আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঈদের দিনের স্পেশাল গরুর মাংসের খুবই মজার একটা রেসিপি। আজকে আমি ঘরে থাকা মশলা দিয়ে খুবই সাধারণ পদ্ধতিতে এই গরুর মাংসটা রান্না করব, হাতে মাখা মশলা দিয়ে। এই মাংসটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা গরুর মাংসটা রান্না করব খুবই সহজ পদ্ধতিতে। গরুর মাংস রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি আর সলিড মাংস দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। গরুর মাংসটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, এজন্য আমি 2 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝালটা কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমি নিজের হাতে তৈরি করেছি। রেসিপির লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর সবগুলা মশলা আমি মাংসের সাথে ভালো করে মেখে নেব। খুবই আলতো হাতে একটু সময় নিয়ে হাত দিয়ে মাংসগুলাকে মেখে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করবেন, না হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে হাড়, চর্বি, মাংস তিনটাই আমি দিয়েছি। হাড়ের সাথে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য চেষ্টা করবেন একটু আলতো হাতে মাংসগুলাকে মেখে নিতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি মাংসগুলাকে মেখে নিয়েছি মশলার সাথে। এরপর আমি এটাকে ঢেকে দিয়ে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আমি এখানে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এরপর আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি 7-8টার মতো লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ জয়ত্রী ফুল। দিয়ে দিচ্ছি 1 টুকরো জায়ফল। এরপর দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। এরপর দিয়ে দিয়েছি 7-8টার মতো আস্ত গোলমরিচ। এরপর আমি গরম মশলাগুলোকে মাংসের সাথে আলতো হাতে আর একবার ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো মশলা আমি মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে দিয়ে চলে যাব চুলায়। চুলায় আমি মাংসটাকে বসিয়ে দিয়ে মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ মোটামুটি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি মশলা আর মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলা আর মাংসটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ঢেকে দিয়ে আরও একটু ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মাংস আর মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 10 মিনিট পর্যন্ত মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর।
এরপর আমি ভালো করে নেড়েচেড়ে মাংস আর মশলাটাকে মিক্স করে নেব। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো পানি দেইনি, এজন্য আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে পাতিলের তলায় মশলাটা লেগে পুড়ে না যায়। এরপর সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে মাংসটাকে 20 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এরপর আমি মাংসটাকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে দেব। এভাবে করে দু একবার আমি নেড়েচেড়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসের গায়ে থেকে পানিটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে আরও একবার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মাংসের গায়ে যে পানিটা আছে ওই পানিটা শুকিয়ে গিয়ে মাংসের উপরে তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি ঝোলের জন্য গরম পানিটা দিয়েছি। এরপর পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরপর ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে 2 একবার ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দেব যাতে পাতিলের তলায় মশলাটা লেগে না যায়। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম নিবু নিবু আছে। একদম নিবু নিবু আছে মাংসটা রান্না করে নিলে মাংসের ভেতরে ভালো করে মশলাটা ঢুকবে আর মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে। ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও একবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে মাংসটাকে 10 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। মাংসটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এরপর আমি মাংসটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা কিছুক্ষণ রেস্টে রাখার ফলে মাংসটা একদম মাখো মাখো হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সাধারণ পদ্ধতিতে আমি আজকে মাংসটা রান্না করেছি ঘরে থাকা মশলা দিয়ে। এই মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।